নমস্কার, শুভ সকাল। আমি পূর্ণিমা। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই আজকে এখন প্রায় 11টা বাজে। আমি সকালটায় আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে পুজো হয়ে গেছে। আজকে সোনাইয়ের বাবা বললো আমি নিজেই পুজো দিয়ে দেবো, তোমাকে পুজো দিতে হবে না। তাই আজকে রবিবার আছে যেহেতু, সেই জন্য রান্নাবান্নার একটু ঝামেলা আছে। আর সোনাই আর বাবু দুজনে মিলে বাজার করতে গেছে। দেখা যাক ছেলে মেয়েরা আজকে বাজারে গেছে কি আনে। আজকে রান্নার ঝামেলা আছে, খানিকটা রেডি করে রেখে এসেছি সকালবেলা। আজকে আর হাঁটতে যাইনি, যা গরম পড়েছে। আর কালকে থেকে একটু কোমরটা খুব ব্যথা হয়েছে। আসলে বিকালবেলা করে স্নান টান করি মাঝে মাঝে, তো বেশিরভাগ দিনই, তাই জন্য হয়ে গেছে। সোনার বাবাই পুজো করে নিয়েছে আজকে। আর তারপরে আমাদের এতদিন ধরে ওয়াইফাই ছিল, সিটি কেবিলের কানেকশানে চলতো, সিটি কেবিল থেকে চলতো। তো এখন বাবু আবার সেটাকে বলছে যে জিও ফাইবার নিচ্ছে আজকে, সেই জন্য ছেলেরা এখন কাজেও এসে গেছে। এই যে সব এখানে কাজ হচ্ছে, এই যে সবাই কাজ করছে রোদের মধ্যে। আজকে বিরিয়ানি বানানো হবে, এই জন্য তার জন্য আলু কাটা হয়ে গেছে। এই যে ডিম, বিড়ালের মাছ হয়ে গেল, বিড়ালের ভাত হয়ে গেছে। এবার দেখি বাইরে কত রোদ উঠেছে, তবে তুলনামূলকভাবে আগের থেকে একটুখানি হাওয়া। এই যে আমাদের আম গাছ, আম গাছে আম হয়ে রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে নিম গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটাতে না নিম ফল হয়ে যায়। আর তখন অনেক সুন্দর সুন্দর সব পাখি আসে ওই নিম ফলগুলো খেতে। নিম ফল মনে হয় ভেতর থেকে মিষ্টি, তাই জন্য অনেক পাখি আসে। বিকালের দিক করে প্রচুর পাখি আসে এখানে। এই গাছটার মধ্যে দুটো ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে। একটা গাছ তো পড়ে ভেঙেই গেল, আর একটা গাছে দুটো ছোট ছোট পেঁপে হয়েছে। মনাদি রান্না বান্না করছে, গ্যাসটা নোংরা করছে, তাই ওখানটা পুছে দিচ্ছে। এই যে সোনাই একটা বাজারে তরমুজ, না তো খরমুজ বলছে, যে খরমুজ এরকম টিফিনের জন্য দোকান থেকে সব কিনে নিয়ে রইবে। কত কিছু এনেছে দেখি। তরকারি, বাবা আবার ডিম কষাও আছে। বাড়িতে ডিম কষা রান্না হয় না, দোকানদারের ডিম কষাটা বেশি ভালো না রে? হ্যাঁ, কি পরোটা? না না, কচুরি। এই যে বড় বড় সব কচুরি নিয়ে এসছে দেখুন। পুদিনা পাতা নিয়ে এসছে, পুদিনা পাতাটার খুব দরকার ছিল অনেক। এটা কি রে? এই যে আলু বোখরা নিয়ে এসছে, খোয়া ক্ষীর। থাক, না হলে থাক। আর এই যে ভেটকি মাছ, ভেটকি মাছের ফিলে নিয়ে এসছে। মাটন, এই যে মাটন নিয়ে এসছে। আর চিকেন আনাই আছে, এই যে চিকেন। এই পেঁয়াজটা বারিস্তা না বেরেস্তা, কি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি আগে। এই যে আমাদের বিরিয়ানি হওয়ার জন্য চিকেন মাটন এসে গেছে, আর ভেটকি মাছের ফিলেগুলো আছে। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নিই। আলুগুলো, আমার বিরিয়ানির মাংসটা এখন মোটামুটি হয়ে এসছে। এই যে এটা মাটনটা হচ্ছে, আর এই যে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ফুটে উঠেছে, চিকেনটা হয়ে গেছে, পেঁয়াজ বারিস্তাটা হয়ে গেছে। এইটা একদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই যে এই বড় সসপ্যানটা, কত বড় সসপ্যান দেখুন। এই সসপ্যানটাতে আজকে ঠিক করেছি বিরিয়ানিটা করব। ভেবেছিলাম লোকটা, এই যে কোথা থেকে আরেকটা এসছে লাল বিড়াল, এই যে দৌড়াচ্ছে ভয়ে। এ ডুগু, ডুগু খাবি না? খাবি? সবার তো খাওয়া হয়ে গেছে, এক এক করে আসছে। তিনখানা বিড়াল, তিনভাবে আসবে, তিনবারে আসবে। আর একজন হচ্ছে বাইরে থেকে আসবে, সে আবার মানে ফাঁকে ফোকরে এদেরটা খেয়ে পালিয়ে যাবে। বিরিয়ানি বসানো হয়ে গেছে। এই যে শিলটাকে চাপিয়ে দিয়েছি আজকে, গ্যাসটা না ভেঙে পড়ে। যে বাসন এত জমেছে। এই যে সাথে চলে এসছে দুজন, মাথিন আর মাথিনের ছেলে। কলা পাতায় খাবি? আর একটু ওপরের পাতাগুলো ভালো হতো না? বিরিয়ানি খাবে বলে এখন কলা পাতা কাটছে।
এই যে স্যালাডটা বানানো হয়ে গেছে আগেই, সকালবেলাতেই বানিয়ে রেখেছি স্যালাড। দাদা বৌদি একদম স্পাইসি ব্যাস। কেমন হয়েছে? দাদা বৌদি ফেলেছি। হ্যাঁ, বাহ, আজকে একদম ইউনিক স্টাইলে হয়েছে। বিরিয়ানি সার্ভ করেছি দেখুন কিসে। বিট নুন লাগবে তো, ওখান থেকে একটু নিয়ে নিতে হবে তোরা। বাইরে এমনি একটু হাওয়া আছে, কিন্তু গরম প্রচণ্ড, রাস্তাতে হাঁটা যাচ্ছে না। সকালবেলায় এই আম পান্না নিয়ে বসেছে এখন। কালকে আবার ছেলের অফিস আছে, সেই জন্য জামা কাপড়গুলো সব রেডি করে রাখি। সকালবেলা আবার এত কিছু সময় হয় না। ওয়ার্ড্রোবের অবস্থা দেখুন, কি কোথা দিয়ে কি খুঁজবো বুঝিয়ে উঠতে পারছি না। কাপড়ের তাকটা তবু একটু গুছানো আছে। গরমকাল না, রোজ রোজ একদম। এই দেখুন ছোটু কেমন ঘুমোচ্ছে, শোয়ার জায়গা নেই। এই যে দেখেছেন ছোটু কেমন শুয়ে রয়েছে। ও রাত্রে 11টা বেজে গেল, এবার শুতে যাব। মাথার চুলগুলোর অবস্থা দেখুন, শ্যাম্পু করেছি সকালবেলায়, সেই চুল ছাড়াইনি, মানে ভেজা অবস্থাতেই গুটানো রয়েছে। এত মানে গরমে আর কিছু করতে পারছি না। আজকে দিনটা মোটামুটি যেমন হলো বৃষ্টির আশায় আশায় কাটালাম, বৃষ্টি তো আর হলো না। তো এখন শুয়ে পড়বো। 11টা বেজে 12টা বাজে তো গো, 12টা বাজে। ছেলে এখনও কম্পিউটার থেকে নামিনি, ও নামুক, এসে শুয়ে পড়বে। আমরা এবার শুয়ে পড়ছি। চলুন আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোনো একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।